বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিব্রাইল আলাইহিসসালাম সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনি জানেন কি জিব্রাইল আলাইহিসসালাম পৃথিবীতে কতবার আগমন করেছিলেন? জিব্রাইল আলাইহিসসালাম হলেন সেই ফেরেশতা যিনি 600 পাখার অধিকারী। জিব্রাইল আলাইহিসসালাম হলেন বার্তা বহনকারী ফেরেশতা। জিব্রাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের কাছে 12 বার এসেছেন ওহী নিয়ে। ইদ্রিস আলাইহিসসালামের কাছে এসেছেন 4 বার। নূহ আলাইহিসসালামের কাছে এসেছেন 50 বার। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এসেছেন 42 বার। মুসা আলাইহিসসালামের কাছে এসেছেন 400 বার। ঈসা আলাইহিসসালামের কাছে এসেছেন 13 বার। ইয়াকুব আলাইহিসসালামের কাছে এসেছেন 4 বার। আইয়ুব আলাইহিসসালামের কাছে এসেছেন 30 বার এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24,000 বার এসেছেন। জিব্রাইল আলাইহিসসালাম সম্পর্কিত বিস্তারিত জানতে এবং ইসলামের বাণী ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, শেয়ার এবং কমেন্টস করলে আপনি অশেষ নেকির অধিকারী হবেন। এটি সাদাকায়ে জারিয়া হিসেবে চলতে থাকবে ইনশাআল্লাহ। জিব্রাইল আলাইহিসসালাম প্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হেরা গুহায় আবির্ভূত হয়েছিলেন এবং তাকে কোরআন শিক্ষা দিয়েছিলেন। জিব্রাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের কাছে ওহী পৌঁছিয়ে দিয়েছিলেন। তাকে ফেরেশতাদের ময়ূর বলা হয়। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামরিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে হস্তক্ষেপ করেছিলেন, যেমন বদরের যুদ্ধ এবং বনু কুরাইজার গণহত্যার যুদ্ধে তিনি সহায়তা করেছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলিমদেরকে। আল কোরআনে তার নাম 3 স্থানে উল্লেখিত হয়েছে এবং সিরা ও হাদিস সাহিত্যে বহুবার আলোচিত হয়েছে। জিব্রাইল আলাইহিসসালাম শুধুমাত্র নবীদের কাছে ওহী পৌঁছানোর কাজ করেননি, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে পথ নির্দেশনা এবং সুরক্ষা প্রদানকারী যোদ্ধা ফেরেশতা হিসেবেও ভূমিকা পালন করেছেন। তাকে পবিত্র আত্মার সঙ্গেও সম্পর্কিত করা হয় এবং এমনকি ইসলামী ভাষ্যকারদের অধিকাংশই তাকে পবিত্র আত্মার সমর্থক হিসেবে গণ্য করেন। জিব্রাইল আলাইহিসসালামের নাম কোরআনে 3 জায়গায় উল্লেখিত হয়েছে। সূরা বাকারার 97 নম্বর এবং 98 নম্বর আয়াতে এবং সূরা আত-তাহরিমের 4 নম্বর আয়াতে। হে নবী, আপনি বলুন, যে কেউ জিব্রাইলের শত্রু সে যেন জানে যে কোরআন জিব্রাইল আলাইহিসসালাম আপনার হৃদয়ে আল্লাহর অনুমতিতে অবতীর্ণ করেছে, যা পূর্ববর্তী কিতাবকে নিশ্চিত করে এবং ঈমানদারদের জন্য পথ নির্দেশ ও সুসংবাদ প্রদান করে। যে কেউ আল্লাহ তার ফেরেশতাদের, তার রাসূলদের, জিব্রাইল এবং মিকাইলের শত্রু সে যেন জানে আল্লাহ অবিশ্বাসীদের শত্রু। আল্লাহ বলেন, যদি তোমরা উভয়ই আল্লাহর কাছে তওবা করো তবে অবশ্যই তোমাদের হৃদয় সঠিক পথে ফিরবে, কিন্তু যদি তোমরা নীরব বিরুদ্ধ থেকে একে অপরকে সাহায্য করো, কিন্তু তোমরা যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো তবে জেনে রাখো আল্লাহ তার অভিভাবক এবং জিব্রাইল সৎ বিশ্বাসীরা এবং ফেরেশতাগণও তার সাহায্যকারী। জিব্রাইল কখনো কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মানুষ রূপে আসতেন। 24,000 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য, বিভিন্ন নির্দেশনা দেওয়ার জন্য।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দেওয়ার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কখনো কখনো ফেরেশতা একজন মানুষ রূপে এসে আমার সাথে কথা বলেন এবং আমি তার কথা মনে রাখি। সহিহ বুখারীতে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকের সাথে বসেছিলেন। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসেন। এরপর সেই ব্যক্তি চলে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বলেন তাকে ডেকে আনতে, কিন্তু তারা তাকে দেখতে পেলেন না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি জিবরাইল আলাইহিস সালাম ছিলেন, যিনি মানুষকে তাদের ধর্ম শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে 600 পাখার সঙ্গে দেখেছেন। সুবহানাল্লাহ। প্রথম ওহীর সময় জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যন্ত শক্তি প্রয়োগ করেন, যা তাকে ভীত করে তুলেছিল। ফেরেশতা তার কাছে এসে বললেন, ইকরা, পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আমি পড়তে জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতা আমাকে জোরে ধরে এত শক্তি দিয়ে চেপে ধরলেন যে আমি আর সহ্য করতে পারছিলাম না। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা। আমি আবার বললাম, আমি পড়তে জানি না। এরপর তিনি আবার আমাকে ধরলেন এবং দ্বিতীয়বার চেপে ধরলেন। এরপর ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। পড়ুন আপনার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, এবং তোমার প্রভু সবচেয়ে উদার। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ে চমকে উঠলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে গিয়ে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তাকে ঢেকে দেওয়া হলো এবং তার ভয় কেটে গেল। তিনি যা ঘটেছিল তা বললেন এবং বললেন, আমি ভয় পাচ্ছি যে আমার কিছু হতে পারে। জিবরাইলের মাধ্যমে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতেন। সৈয়দ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর বাণী যখন আমি এটি তোমার জন্য পাঠ করব, তখন তুমি এর অনুসরণ করো। এর অর্থ হলো তুমি এটি শুনবে এবং চুপ থাকবে। এরপর আল্লাহ বলেন, এটি আমার কাজ, আমি তোমার জন্য তা স্পষ্ট করব। সহিহ বুখারী শরীফ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে উদার ব্যক্তি। সুবহানাল্লাহ। রমজান মাসে যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে দেখা করতেন, তখন তিনি দানের শীর্ষে পৌঁছাতেন। রমজান মাসের প্রতি রাতে জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতেন এবং তাকে কোরআন শেখাতেন। ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, একবার জিবরাইল আলাইহিস সালাম এসে নামাজ পড়লেন এবং আল্লাহ রাসূল ও তার সাথে নামাজ পড়লেন। এরপর তিনি আবার নামাজ পড়লেন। জোহরের নামাজ ছিল এটি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তা করলেন। তিনি আসরের নামাজ পড়লেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সাথে তা করলেন। এভাবে মাগরিব ও ঈশার নামাজ পড়লেন। এরপর তিনি জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনাকে নামাজের প্রদর্শিত বিভিন্ন ওয়ে দেখাতে। সহিহ বুখারী। বনি কুরাইজার বিরুদ্ধে অভিযানে জিবরাইলের ভূমিকা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল খন্দক যুদ্ধের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরলেন, তখন তিনি অস্ত্র রেখে গোসল করলেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম, যার মাথা ধুলো ছিল, তার কাছে এসে বললেন, আপনি কি আপনার অস্ত্র নামিয়ে রেখেছেন? আল্লাহর কসম, আমি এখনও আমার অস্ত্র নামাইনি।
আল্লাহর রসুল বললেন, এখন কোথায় যেতে হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই পথে বনু কুরাইজার দিকে নির্দেশ করে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে আরও বর্ণনা করেছেন, নবীর বক্ষ বিদারণ ও আসমানে যাত্রা। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মক্কায় ছিলাম, তখন আমার ঘরে ছাদ খোলা হয় এবং জিবরাইল নেমে আসেন। তিনি আমার বুক খুলে জমজমের পানি দিয়ে ধুয়ে দিলেন। এরপর তিনি একটি স্বর্ণের থালায় প্রজ্ঞা ও ঈমান নিয়ে এসে আমার বুকে ঢেলে দিলেন এবং পুনরায় বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। এরপর তিনি আমার হাত ধরে আমাকে প্রথম আসমানে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাহ সম্পর্কিত সমস্ত তথ্যগুলো জানা হলো এবং আমাদের এই জানা থেকে ঈমান অবশ্যই বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।